প্রেমের সমাধি ভেঙে বাপ্পারাজ ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক। এই তো কিছুদিন আগেও তার চাচা হেনা কোথায় সংলাপটি ছিল সবার মুখে মুখে। নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন বাপ্পারাজ। বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? বাপ্পারাজকে ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাসের শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাপ্পারাজও বেশ সরব। পুরনো দিনের ছবি, সিনেমার ক্লিপ শেয়ার দেন প্রায়ই, যেগুলোতে স্মৃতিকাতর হয়ে ওঠেন অনেকে। ও সাথী আমার তুমি। পর্দার ব্যর্থ প্রেমিক বাস্তব জীবনে অনেকটাই চাপা স্বভাবের। ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই মন্তব্য করেন না। সচরাচর দেখা যায় না কোনো ইন্টারভিউ কিংবা আড্ডায়। ট্র্যাজেডি কিং খ্যাত অভিনেতা বাপ্পারাজ এবার আলোচনায় তার একটি স্ট্যাটাস ঘিরে। 12 অক্টোবর বাপ্পারাজ দিয়েছেন মন খারাপের পোস্ট, লিখেছেন বিদায়। তার সাথে জুড়ে দিয়েছেন কালো চশমা পরা একটি ছবি, যেখানে কপালে চিন্তার ভাঁজ নিয়ে বিমর্ষ হয়ে দূরে তাকিয়ে আছেন এই অভিনেতা। নেটিজেনদের নজরে এসেছে বিদায় শব্দটি। কোথায় যাচ্ছেন অভিনেতা, এমন প্রশ্নও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ক্যাপশন লেখা যতটা সহজ, দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেওয়াটা ততটাই কঠিন। কারণ জানতে চেয়ে আরেকজন লিখেছেন, কি হয়েছে হিরো? কৌতূহলী ভক্তদের একজন জানতে চেয়েছেন, বিদায় কি সিনেমার নাম? এত সব প্রশ্নের উত্তর দেননি অভিনেতা, জিয়ে রেখেছেন রহস্য। 1986 সালে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন বাপ্পারাজ। অভিনয় ক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের গল্পে বেশি দেখা গেছে তাকে। ভক্তরা ভালোবেসে তাকে ব্যর্থ প্রেমিক উপাধিও দিয়েছেন। শামীম বিশ্বাস, স্টার নিউজ।